বাই শুধু ভিডিও করা কাজ। হে গাইস, গুড মর্নিং। আর আজকেও একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো এখন হচ্ছে সকাল লেগেছে, ঠিক আছে। আমি সকালে চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে হচ্ছে আমি যাব বাঁকুড়া, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো এখন হচ্ছে মুড়ি খাওয়ার পালা। তো এখন হচ্ছে পকোড়ি বানাবো আমি। আর আমি বানাইনি এখনো, ঠিক আছে। তো পকোড়ি বানিয়ে মুড়ি খাবো, তারপর দেখা যাক কি করছি। তো আজকে তো সোমবার, নিরামিষ। তো আগে বানিয়ে নিই। লিঙ্গি একবার করে পড়ছে, একবার করে ঘুরে বেড়াচ্ছে। তো গাইস, এখন হচ্ছে আমরা পকোড়ি মাখছি, মানে আমি মাখছি। ইনি দাঁড়িয়ে আছেন আমার পাশে। এই যে অনেক দিন পর পকোড়ি বানাচ্ছি, অনেক দিন পরে। এখন খাওয়াই হয় না সেরকম ভাবে, মানে সময় হয় না বানিয়ে খাওয়ার। তো আজকে হচ্ছে পুরো মেঘলা আকাশ, একটুকু রোদ দিচ্ছে না, মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে। আর এরকম ভাবেই জলে জলে আমি ঘুরতে যাব। আমার সাথে এ থাকবে, মানে একে কাজ করতে হবে, নাহলে তোকে আমি একটা পকোড়ি দেবো না। Matari ko pa. देखिए गाइस, मैं पीछे रखी। ये देखो, फोकस नहीं हो रहा है मेरा पकौड़ी। যাই হোক, আমার পকোড়ি হচ্ছে গাইস, পকোড়ি। কোন দেরি আছে বহু। দাঁড়া, আমি তো এখন হচ্ছে আমাদের পকোড়ি উঠে গেছে, খাবার জন্য ছটফট করছে। তো আমরা তো ওকে অনেকে ঢুকে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো লিঙ্গিকে ফার্স্টে একটা দিয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে, জানি না। এই নাও, খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। টেস্টি। নুন ঠিক আছে? নুন ভালো হয়েছে, ভালো। ঝালটা কম আছে, ঝাল একদমই ঝাল দিইনি। যাই হোক, মুড়ির সাথে কাঁচা লঙ্কা হলে হচ্ছে। তো গাইস, আমার হচ্ছে পকোড়ি ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মুড়ি খাবো। খাবি তুই মুড়ি? এদিন এসে চলো গাইস, মুড়ি খাওয়া যাক। এরপর হচ্ছে আমার স্নান যেহেতু হয়ে গেছে, রেডি হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তারপরে হচ্ছে আমি বেরোবো একটু পরে। তো চলো আগে খাওয়া যাক। তো গাইস, এখন হচ্ছে আমি রেডি হচ্ছি। এই আমাকে ডিস্টার্ব করছে গাইস, প্রচুর পরিমাণে। তো চুলটা আঁচড়ালে আমার হয়ে যাবে রেডি। এখন হচ্ছে 10:30। তো এরপরে হচ্ছে আমি বেরোবো। থ্যাংক ইউ। আমার চুলগুলো দেখছো গাইস, সুন্দর দেখাচ্ছে। হেয়ার রেডি হয়ে গেছে গাইস, এরকমই সিম্পলি যাচ্ছে। সো গাইস, টাটা। ফাইনালি আমি নেমে গেছি। এখন হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে বৃষ্টি পড়ছে, আমাদের দিকে বৃষ্টি পড়েনি। তো যাই হোক, ফাইনালি আমি নেমে গেছি। চলো যাওয়া যাক।
তো গাইস আমি হচ্ছে চলে এসেছি, আপাতত বসে আছি, বান্ধবী কাজ বাজ করছে, সংসারী মানুষ। তো এই যে একাই বসে আছি আমি এখন, দেখা যাক একটু গল্প টল্প করি। এই দেখো চলে এসছে আমাদের, শুধু কান্দে। শুধু ভিডিও করা কাজ। ইয়েস, তুমি কিছু বলবে? বলো। বড় হয়ে গেছিস তো অনেক। এই যে এও বড় হয়ে গেছে, এও ছোট ছিল, এখন নিজের হাতে খেতে পাচ্ছে। খেতে পারছো নিজে? হ্যাঁ, দাঁত বেরিয়েছে। দুটো দাঁত বেরিয়েছে। কটা দাঁত? বলে এটা কে রে, এই যে সবসময় আসে আর শুধু ভিডিও করে। বলে আমরা যতবার বাঁকুড়া আসি ততবার একবার করে আসে, দিয়ে শুধু ভিডিও করে। আমি কে হই? আমি কে হই? পান্তা বুড়ি কে হই? এই দেখো না, এই দেখো বান্ধবীকে। বান্ধবী এখন মা হয়ে গেছে। বল কিছু বল। কেমন আছো তোমরা সবাই? বহু বছর পরে আমার ব্লগে। আমাকে তো এই ফোন টোন একটু কিছু করে না, সবসময় আমি তারপর আর কিছু? তাই তোমরাই বলো কি শাস্তি দিয়েছো। শাস্তি শাস্তি দেওয়া যাবে কি না? এ বিছানায় দিস না রে, বিছানায়। তুমি বলো কিছু। রাখছি। কি জোর করে? এগুলো কি সব কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এই যে। হাসি পাচ্ছে তোর? হাসো হাসো হাসো। হা হা এই হি হা। আলে দেখা এই দিবে এখনই ঠুকে মাথাটা। আলে দেখা হালে এই Matahari ko pa. উনি করিস না, আমি দই দেবো ব্লগে। সৌরভ দা দেখবে। ঠিক তোমরা এই করছিলে আমাদের কি ইয়ার নামটা, বেশ ডাক নামটা রিক নাকি? রাধে। আমাদের রাধে ভাই, হাই করো। হাই। রাধে। তুমি যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখবে, হ্যাঁ, দিয়ে লাইক করবে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে। আচ্ছা আমার কোলে আসে, এই আমার কোলে আসছে নাকি? এই দেখো চেপে গেছে। আরে এর বড় দিদিটা শুধু ডিস্টার্ব করছে, শুধু ডিস্টার্ব করছে। এই শুধু মারপিট চলছে, মারপিট। উঠে এই এই পালিয়ে যাচ্ছে। এই ওর মাকে মারলে ও চুপ করে থাকছে না, ও প্রতিবাদ করছে। মুস্কাই দেবো আমার জন্য। দমে বদমাস জানিস তো, চিলচিলা বড়। আমার দিদির ছেলেটা খুব ভালো লোক, খেলায় এখন ইয়ে হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। শান্ত, মানে এমনি খেলায় বসে বসে এর মতো বদমাসি করে না। ই শুধু বদমাস করছে, এই কাঁদাচ্ছে। হ্যাঁ 5 মিনিট থেকে কখন থেকে এসে চুপ বানাই। ঘুমালো। এই দেখো দেখছি। এটা কে? তুমি? কটা দাঁত বেরিয়েছে? কটা দাঁত বেরিয়েছে? নিজেই ভিডিও বন্ধ করে দিচ্ছে, নিজেই অন করে নিচ্ছে। বল হাই। বাই বাই। বাই বাই। এখনকার বাচ্চাগুলো কিছু শেখাতে হয় না, নিজেই তা ওই যে হাট্টিমা টিম টিম বলো তো। হাট্টিমা টিম টিম কি বলবো? এই সে টিভিতে দেখে না ছড়াগুলো, এই ছড়াগুলো শেষ হওয়ার পর বলে না যে তুই এরকম করে তেল মাখাস। এই কাঁদছে না হাসছে আমি খুঁজে পাই নাই। গাইস আমরা হচ্ছে এখন এই রুমটাই চলে এলাম, আর এখানে এসে রানী আমাকে আখরোট দেখালো। গাইস এই যে তোমাদেরকেও দেখাচ্ছি, আর এটা আমি নিজের চোখে প্রথমবার দেখছি। আমি বইয়ে দেখেছিলাম ছবি আখরোট, কিন্তু
এই আখরোটটা আমি আজকে চোখে দেখলাম। আর আখরোটটা দেখে আমার একটা জিনিস মনে হলো, যেটা হলো মানুষকে আখরোটের মতো হওয়া দরকার, যাতে মানুষ কামড়েও না ভাঙতে পারে। এই জন্য আখরোটের মতো শক্ত হোক গাইস, যাতে তোমাকে ঠুকেও কেউ না ভাঙতে পারে। এটা কি করে ভাঙে রে? কি করে ভাঙা আমি জানি এটা না, এই নোড়া ফোড়া দিয়ে ভাঙছে। নোড়া হাতুড়ি টাতুড়ি দিয়ে মনে হয় ভাঙতে হবে। তো যাই হোক, লাইফে গাইস স্ট্রং হও, প্রচুর স্ট্রং হও, যাতে কেউ না তোমাকে ভাঙতে পারে, ঠিক আছে? জলটা একটু এইটুকুই বলতে চাইছি আমি তোমাদেরকে। আমরা এখন খেতেই ছি। দেখো গাইস, এটা হচ্ছে আমাদের মাছ তরকারি, রানী নিজের হাতে রান্না করেছে। আর নেবে না মাখবি কিছু তো এরকম করে ঘুরে বেড়াচ্ছে। ওইরকম সুন্দর সাইয়া না করে। তো গাইস এখন হচ্ছে আমরা খেতে বসেছি, ঠিক আছে? আমটা এখন নেবি না পরে? না না, পরে বলবি আমাকে। সাথে ছড়িয়ে দেয়। আমাকে বাবার মাথায় আরে কামড়ে দিচ্ছে, পুরো দৌড়ে বসা। ঠিক বলেছো, বলছি বাঁকুড়ায় অনেক মশা। খেয়ে পর আমি বসে আছি গাইস, কি আর করবো। আরে এটা আমার কিছু বলবি তুই? আমার বোন। তো আমি হচ্ছে এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমি যখন থেকে এসেছি তখন থেকে শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো রানী আমাকে একটু পৌঁছে দিতে যাচ্ছে। বেচারি আমার সাথে একটা সেলফিও তুলে নেয়, এই যে। তো যাই হোক, আর কবে দেখাবে আমাদের কে জানে। আমাদের কত মাস পরে দেখা হলো? 6-7 মাস পরে মনে হয় দেখা। না, বহু দিন পরে। তো চলো বাড়ি যাওয়া যাক। আজকে দিনটা বেশ ভালো কাটলো। আর কি বলি, इग्नोर माई लेग। मैं अभी इसको पढ़ा रही हूँ, ठीक है? तो ये लड़की को समझा रही हूँ बहुत कुछ। ठीक से पढ़ाई करो, IAS IPS बनो, ঠিক আছে? আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, ঠিক আছে? এসে পর বাচ্চা পড়ালাম, দিয়ে যে এখন একে পড়াচ্ছি। আমার কাছে পড়তে ভালো লাগছে তোর? কি করে ঠিক আছে, আমি ওকে পড়াই। এরপর আমরা খেয়ে পর ঘুমাবো, ঠিক আছে? কি করে